আসসালামু আলাইকুম অনলাইন বা ওয়েবসাইট জন্য অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, ইনকিউবেটর ডিম বসানোর একটা ভিডিও আমি দিয়েছিলাম। দেন ইনকিউবেটরে ডিম বসানোর পর আজকে 21তম দিনে উপনীত হয়েছে। অ্যান্ড দর্শক, 18তম দিন থেকে 21তম দিনকে হ্যাচিং টাইম ধরা হয়, অর্থাৎ 18 থেকে 21তম দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হয়। সো দর্শক, আজকে যেহেতু 21তম দিন, চলুন দর্শক দেখা যাক আমার ইনকিউবেটরের ভিতরে থাকা ডিমগুলোর কী অবস্থা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন ইনকিউবেটর রানিং আছে অ্যান্ড ইনকিউবেটরে লাইট অফ হয়ে গেল। দর্শক, আমি এখন ইনকিউবেটরটি ওপেন করতেছি অ্যান্ড দর্শক, এই হচ্ছে আমার ইনকিউবেটরের ভেতরে অবস্থা। বেশ কয়েকটা ডিম ফেটে ইতিমধ্যে বাচ্চা বের হয়েছে অ্যান্ড দুইটা বাচ্চার মতো আমি অলরেডি ব্রুডারে নিয়ে চলে গেছি। অ্যান্ড দুইটা বাচ্চা নেওয়ার পর এটা কিছুক্ষণ আগেই হয়তো বের হয়েছে। আমি যখন দুইটি বাচ্চা নিয়ে ব্রুডারে দিয়েছি তখন এই বাচ্চাটা ছিল না। সো দর্শক দেখতে পাচ্ছেন এখানে ডিম ফেটে গেছে, ডিম ফেটে বাচ্চা বের হয়েছে অ্যান্ড আরও কয়েকটা হট লিস্টে রয়েছে যেগুলো থেকে খুব দ্রুতই আশা করি বাচ্চা বের হয়ে আসবে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটা ডিমই অল্প স্বল্প ফেটে গেছে, অর্থাৎ এগুলো থেকে বাচ্চা বের হওয়ার জন্য প্রায় প্রস্তুত। দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন বাটি, এই বাটিতে আমি পানি দিয়েছি আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য। আপনারা আশা করি এটা জানেন। অ্যান্ড দর্শক, সতর্কতামূলক, যারা ইনকিউবেটরে বাচ্চা ফোটাবেন, হ্যাচিং টাইমে যে বাটিতে পানি দিবেন সেই বাটিটা এমনভাবে রাখবেন বা প্রস্তুত করবেন যাতে বাচ্চা ফুটে এই পানির মধ্যে পড়ে যেতে না পারে। দর্শক, আমি এই বাটিতে দেখতে পাচ্ছেন একটা নেট বেঁধে দিয়েছি, তাতে করে জলীয় বাতাসের সাহায্যে যে জলীয় বাষ্প হচ্ছে সেটাও কন্টিনিউ রয়েছে অ্যান্ড এইটার ভেতরে বাচ্চা পড়ার সম্ভাবনাও একদম শূন্য হয়ে গেছে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ফুটে বের হয়ে আছে। এই বাচ্চাটা আমি এখন ব্রুডারে দেবো না, এই বাচ্চাটা ব্রুডারে দিতে দিতে আরও দেরি হবে। এই বাচ্চাটি ডিম থেকে বের হওয়ার পর ডিমের ভেতর থাকা বিভিন্ন তরল পদার্থ এখনও গায়ে লেগে আছে, লোমটম ভালো করে ছাড়েনি। সেটা ভালো করে শুকালে, ঝরঝরে হলে আমি এটাকেও ব্রুডারে নিয়ে যাব। দর্শক, এই হচ্ছে আমার ইনকিউবেটরের ডিমের বর্তমান অবস্থা 21তম দিনে। অ্যান্ড দর্শক, 21তম দিনে আজকে সবগুলো ডিম ফেটে বাচ্চা বের হয়ে যাওয়ার কথা অ্যান্ড এখনও বেশ কয়েকটা ডিম ফাটেনি। আশা করি সারাদিনে সেগুলো ফেটেও বাচ্চা সুস্থ আছে বা ভালো আছে ভেতরে, সেটা জানান দেবে। তো দর্শক, চলুন আমি আপনাদের ব্রুডারে রাখা দুটি বাচ্চা দেখাই। দর্শক, অনিবার্য কারণবশত আমি ইনকিউবেটরটি বেশি সময় খোলা রাখতে পারি না, তাতে করে বাচ্চা হ্যাচিংয়ের সমস্যা হতে পারে। বিনা প্রয়োজনে এমনিতে ইনকিউবেটর খোলা খুবই খারাপ সিদ্ধান্ত। তো দর্শক, চলুন, এই যে ইনকিউবেটরের পাশেই আমি একটা কার্টুনের মধ্যে ছোট্ট একটা ব্রুডিং সিস্টেম করেছি। দর্শক দেখতে পাচ্ছেন এইখানে দুইটি বাচ্চা, এই বাচ্চাগুলো সবার আগে ফুটছে অ্যান্ড এগুলা এখন ব্রুডিং ব্যবস্থাপনায় আছে। দর্শক, ব্রুডিংয়ে আনার পর আমি এইখানে সবার আগে দিয়েছিলাম পানি, লাইসোভিট, যেটা হচ্ছে মুরগির ভিটামিন, অ্যান্ড গ্লুকোজ। যে কোনো একটা দিয়ে আপনি মুরগিকে ব্রুডিংয়ে দিতে পারেন, তাতে করে মুরগিগুলো পানিটা খেয়ে নিলে অল্প সময়ের মধ্যে সুস্থ সবল হয়ে যাবে। অ্যান্ড এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হাঁটাচলা করে বেড়াচ্ছে। যখন ব্রুডিংয়ে আনলাম তখন অনেক দুর্বল ছিল। দেন পানি অ্যান্ড এই যে দর্শক 0 সাইজের ফিড, এগুলো আমি মুরগির মেঝেতে ছড়িয়ে রেখেছি যাতে খুঁটে খুঁটে খেতে পারে অ্যান্ড ওরা অল্প স্বল্প খাচ্ছেও। দর্শক, এই ব্রুডারটা আমি সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো একটা তৈরি করে নিয়েছি মুরগিকে ব্রুডিং করার জন্য। যদিও মুরগি পালনের বা মুরগিকে ব্রুডারে পালনের আদর্শ নিয়ম মেনে এটা ওইভাবে তৈরি করা হয়নি। হাতের কাছে ম্যানুয়ালি যা পেয়েছি সেটা দিয়েই আমি ব্রুডিং সিস্টেম করেছি। অ্যান্ড সো দর্শক, এই ব্রুডারটি সেরকম হাতে কলমে মুরগি পালনের আদর্শ ব্রুডার হিসাবে তৈরি করা হয়নি, কোনো রকম জাস্ট তৈরি করা হয়েছে। তবু আশা করি এখানে মুরগিগুলো ব্রুডিং পিরিয়ডে বেশ ভালোভাবে বেড়ে উঠবে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ডে একটা লোহা বেঁধে সেটার মাথায় লাইট বেঁধে দিয়েছি কার্টুনের মধ্যে। একদম ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছে যা আছে তাই দিয়ে তৈরি করা হয়েছে। যেহেতু গরমকাল, শীতকাল প্রায় চলে গেছে, শীত অতটা নেই, তাই ব্রুডিংয়ে তাপমাত্রা সামান্য তারতম্য আশা করি খুব একটা সমস্যার কারণ হবে না। 3 সপ্তাহ অপেক্ষা করার পর আমি আজকে সেগুলোর ফলাফল পেতে শুরু করেছি। দর্শক, আপনারা ব্রুডিংয়ে কখন মুরগির বাচ্চা নিয়ে আসবেন, ইনকিউবেটরে বাচ্চা ফোটার সাথে সাথে কখনোই ব্রুডিংয়ে দিয়ে দেবেন না।
অপেক্ষা করবেন মুরগির গায়ে যে স্লেমাগুলো থাকে, রক্তগুলো থাকে, সেগুলো শুকিয়ে ঝরঝরে হয়ে গেলে দেন ব্রুডারে নিয়ে আসবেন। আমি এই মুরগিগুলো ব্রুডারে এনেছি প্রায় 2 থেকে 3 ঘন্টা হয়ে গেল। দর্শক দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো কতটা ঝরঝরে আর বেশ সুস্থ দেখাচ্ছে। আশা করি এগুলো বেশ ভালো ভাবেই বেড়ে উঠবে। অ্যান্ড দর্শক ব্রুডারে আনার সাথে সাথে পানি খেতে দেবেন। অর্থাৎ মুরগির বয়স যদি একদিন হয়ে যায়, প্রায় 24 ঘন্টা বা তার কিছু কম সময়ের মধ্যে আপনি চেষ্টা করবেন পানি দেওয়ার। পানির সাথে হাতের নাগালে যদি ভালো ওষুধ পাওয়া যায়, যেমন লাইসোভিট, মুরগির ভিটামিন, ইলেকট্রোলাইট, এই টাইপের ওষুধগুলো যা আছে সেগুলো বিভিন্ন কোম্পানি দিতে পারেন। দেন যদি এগুলো না পান সেক্ষেত্রে গ্লুকোজ দেবেন। গ্লুকোজ মানুষের খাওয়ার গ্লুকোজ, আমরা নর্মালি যেগুলো খাই পানির সাথে মিশিয়ে, এগুলো মুরগিকে দ্রুত সবল করে তুলবে অ্যান্ড মুরগিগুলো দ্রুত নড়াচড়া হাঁটাহাঁটি করতে শুরু করবে। অ্যান্ড দর্শক, 0 সাইজের ফিড মুরগিকে এই অবস্থায় কখনো চাল, খুদ এগুলো দিবেন না। সো দর্শক, ভালো থাকবেন। অ্যান্ড আমার ইনকিউবেটরে আরও বাচ্চা ফুটে বের হওয়ার আছে, আশা করি ভালোভাবে বেড়ে উঠবে বা ভালোভাবে ডিম থেকে বের হয়ে আসবে আশা করি। ধন্যবাদ দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।